গোটা পৃথিবীতে বিশ্বের মুসলমানদের নবী, মুসলমানদের কলিজার টুকরা, মুসলমানদের হৃদয় স্পন্দন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে কটূক্তি করে পৃথিবীর যেই কোনো প্রান্তে যেই কেউ যদি এরকম স্পর্ধা দেখাতে চায়, মুসলমানগণ তাদের জীবন দিয়ে সেটা প্রতিবাদ করবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতের যেই কটূক্তি করা হয়েছে, এটি ভারতের নতুন কোন নীল নকশা নয়, এটি ভারতের এর আগেও করেছে। আমরা মুসলমানগণ জানিয়ে দিতে চাই, ভারতের মুসলমানগণ শুধু নয়, বিশ্বের মুসলমানগণ বিশ্বনবীকে নিয়ে যদি কোনো ধরনের কটূক্তি করে, কটু কথা বলে, গালি দেয়, গোটা পৃথিবীতে জমিনে তার শাস্তি হচ্ছে। এই পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। আর আমরা যেই বার্তা দিতে চাই সেটি হচ্ছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঈমান, আমাদের ইসলাম, নবী ঠিক, ঈমান ঠিক, নবী ঠিক, কোরআন ঠিক। নবী থাকে তো ইসলাম আছে। নবীকে কেন্দ্র করে যদি কিছু বলে, কোন মুসলমানের অস্তিত্ব আর সেখানে থাকে না। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, গোটা দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত, শিরক করলে ক্ষমা আছে, তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, এই পৃথিবীতে তার কোনো ক্ষমা নাই। বাংলাদেশ থেকে ভারতে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হবে এবং বাংলাদেশে এরকম একটি আইন আমরা চাই, নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, কটূক্তি করে, তাহলে তার ক্ষমা নেই। ক্ষমা করার আদালত এই দুনিয়াতে নয়, তাকে সরাসরি গোটা দুনিয়ার মানুষের সামনে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত শাস্তি তাকে দিতে হবে। নবীর অপমান হইবে না, মুসলমান হইবে না, এই অপমান বিশ্ব নবীর অপমান হইবে না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে আমার নবী, তোমার নবী, বিশ্ব নবীর অপমান, আমার নবী, তোমার নবী, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।
বিশ্ব মুসলিম জেগেছে নারে তাকবীর আল্লাহু আকবার